মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির তহরে বাইজিদের মা কোলে তোলে, হাত তুলে মা বলে বাইজিদ কেবলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদ কেবলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এই দুনিয়ার মধ্যে অনেকে আছে মায়ের পাগল, অনেকে বাবার পাগল। যারা কিনা মায়ের পাগল তাদেরকে আমি বলতে চাই, যারা মা হারাই আজকে ইতিম, যারা আজকে বাবা হারাইয়া ইতিম হয়ে গেছো, তারা মাকে পাওয়ার পর কি যে সান্ত্বনা পাইতা, কিন্তু মা তো আর ফিরে আসবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মাকে যখন ডাক দিয়া পরকাল গমন করিয়ে নিবেন, ওই মাকে আর চাইলেও খুঁজে পাওয়া যাবে না। কারণ এই দুনিয়া থেকে একবার বিদায় নিলে আর তাকে খুঁজে পাওয়া যায় না রে নবীর উম্মতের দল। এই জন্য বলবো, যারা মাকে ভালোবাসতে পারো নাই, যারা মায়ের খেদমত করতে পারো নাই, যারা কিনা মাকে আজকে মন ভরে খেদমত করতে পারো নাই, যাও যাও মায়ের কবরের পাশে গিয়া কবরটা জিয়ারত করে মায়ের জন্য দোয়া করে বলো, হে আল্লাহ, দুনিয়াতে থাকা অবস্থায় মায়ের জন্য তো কোনো খেদমত করতে পারি নাই, মেহেরবানি করে আপনি আমার মাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। আর যারা কিনা মায়ের সাথে বেয়াদবি করে আজকে নিজের জীবনটাকে ধ্বংস করে দিয়েছো, যারা কিনা মায়ের সাথে খারাপ আচরণ করে মায়ের বদদুয়া নিয়েছো, তারা যাও যাও, মা বেঁচে থাকলে এখনই যাও মায়ের পা ধরে ক্ষমা চাও। কারণ মা যদি তোমাকে বদদুয়া দেয় তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। ও যুবক, তুমি আজকে পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করতে পারো নাই মায়ের দোয়া ছাড়া। আজকে তুমি মায়ের দোয়া ছাড়া তুমি আজকে সাকসেসফুল হতে পারবে না। আর সেই মাকে যদি তুমি আজকে কষ্ট দাও, ওই মাকে তুমি যদি আজকে নীরবে কষ্ট দিয়া যাও, যখন ওই মা তোমাকে আর সাড়া না দিয়ে কবরের মধ্যে চলে যাবে, ওই মা তোমার কাছে না বলে চুপি চুপি যখন হঠাৎ একদিন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবে, তখন কিন্তু মার কাছে ক্ষমা চাওয়ার আর সুযোগ থাকবে না। এই জন্য বলবো, মা যাদের বেঁচে আছে যান এখনই ক্ষমা চেয়ে নেন। আজকের মধ্যে যদি আজকে আপনার মার থেকে ক্ষমা না নেন, তাহলে উপায় থাকবে না। মা এমন এক জিনিস, যেই মায়ের দোয়া দ্বারা একটা সন্তান জীবনে এত উন্নতি লাভ করে, জীবনে এত এত সাকসেসফুল নিজের জীবনে আনতে পারে, যে অন্য কোনো মাধ্যমে সেটা হতে অনেক সময় হয় না। এই জন্য বলবো, মাকে যারা কষ্ট দিয়েছো, ওই মায়ের কাছে যাও, ওই মার কাছে চিরতরে ক্ষমা চাইয়া ওই জান্নাত কামাইয়ের একটা রাস্তা তুমি তৈরি করে নাও। আরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পায়ের নিচে জান্নাত রেডি করে রেখেছেন। আর ওই মাকে যারা কষ্ট দিয়ে জাহান্নাম কামাইতেছো, তাদের জন্য এখনই সুযোগ, বেঁচে থাকলে ক্ষমা চাইয়া জান্নাতের দিকে আগায়া যাও।